এই 4 নম্বর ওয়ার্ডের সভাপতি আমি আব্দুল কাদের। হেলিকপ্টারের নির্বাচন আর মোটরসাইকেলের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে উনি আমারই লোক ছিল, কিন্তু আমাদের নাম ভাঙায়ে উনি বেশ কিছু টাকা হেলিকপ্টার থেকে আমাদের নাম করে নিয়ে আসে। আমার নাম আসলে আবু কালাম, 5 নম্বর হাজরাপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। এই কবির হোসেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। এই কবির হোসেন হচ্ছিল পঙ্কজবাবুর সাথে উনি দলদাপ করতেন। এই গৌরীশ্বরপুর নোয়াপাড়া 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি চাই শান্তিপ্রিয়, আমি চাই জনগণ নিয়ে চলাফেরা করতে। বাজারে ঠেলাঠেলি হয়েছে কি নিয়ে? ওই যে মোটর সাইকেলের কিছু টাকা পয়সা নিয়েছে ছেলেবেলের কাছ থেকে, করিম বিশ্বাস। হ্যাঁ, নেওয়ার পরে তারা কাছে তুমি ভোট দিলে না, গেলে না, তো আমাকে টাকাটা ব্যাগ দাও, এই না কি বলে একটু ঠেলাঠেলি হয়েছে। ওই জায়গায় আমি স্থানীয় তো ছিলাম না। আমি ওই দিনকে বিকালবেলা আমার বাজারেই বাড়ি। আমি সাবেক মেম্বার ইউনিয়ন পরিষদের এবং প্যানেল চেয়ারম্যান, বাজার কমিটির সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন। কবির চেয়ারম্যান পাশ করার পরে আমার কাছ থেকে এই সেক্রেটারিটা ওরা কেড়ে নেয় এবং শক্তির প্রভাব দেখায় তারা আমার কাছ থেকে কেড়ে নিয়ে আজও পর্যন্ত বাজারে কোনো কমিটি সমিতি কিছুই নাই, কিন্তু চেয়ারম্যানের পদ অধিকার বলে সে জোর করে এই বাজারের দায়িত্ব সে পালন করে। লুটে ফুটে ব্যবসায়ীদের দিয়ে তার ভাড়া দিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। বিভিন্ন রকমের কার্যকলাপ তারা এলাকায়, যারা আমাদের প্রকৃত আমলিক তারা আজকে এলাকায় নাই, তারা আজকে তাদের তাণ্ডবে, ওই কবির চেয়ারম্যানের তাণ্ডবে তারা আজকে এলাকার বাইরে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় তারা ভয়ভীত দেখায় এবং আমরা সেই কারণে এলাকায় আসতে পারি না। আর যদিও বা আসি, তার অফিসের সামনে দিয়ে গেলে তার ভাই ভাসতে, তার দলের যারা বিএনপি নিয়ে যাদেরকে নিয়ে চলতেছে, তারা আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে যে হাত কেটে নেবো, পা কেটে নেবো। যে পাশে যায় সেই পাশেই একটা ছেলে বিএনপি করে, তার বাড়ি রাজারামপুর, তার নাম বাকের। তবে আমি কোনো পক্ষান্তর কথা বলতেছি না, আমি নিরপেক্ষভাবে বলতে চাই যে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। আমি চাই বঙ্গবন্ধুর এই সৈনিক যারা, তারা এই বাংলাদেশে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এরকম ক্ষমতা দীর্ঘ জীবন তারা থাকুক, বা মুক্তিযোদ্ধার সপক্ষের মানুষ। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি তার সন্তান। আমরা অনেক কষ্ট করে দেখেছি আওয়ামী লীগ জীবনে বিগত 27 বছর 23 বছর অনেক কষ্টে দিন যাপন করেছে। আওয়ামী লীগের হয়েই আসি এবং খোশ পাল্টাই নাই, খোশ পাল্টাবো না। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকেই মেনে চলবো এবং তার ধারাবাহিকতা, তার নেতৃত্বে, তার কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা চলবো। তাতে যত আঘাত দিক, যত লাঞ্ছনা করুক বিএনপিতে, যত নির্যাতন করুক, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, প্রশাসন যদি সরকারের নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমরা আশা করি আগামী দিন আরও এই আওয়ামী লীগ শক্তিশালী হবে এবং আওয়ামী লীগের মানুষজনগুলো যদি নিরপেক্ষভাবে, আওয়ামী লীগের যারা নেতারা আছে মাগুরায়, তারা যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমরা যারা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের লোকজন আছি, তারা যদি খোঁজ খবর নেয়, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। তাই বিগত 7 বছর নৌকার চেয়ারম্যান যখন আসছে, তারপর থেকে আজকে আমাদের এই তৃণমূল অবস্থা বা হাজরাপুরের অবস্থা খুবই শোচনীয়। আমরা এলাকায় থাকতে পারি না। আমি বাড়িঘর বাদ দিয়ে থুয়ে আমি বিদেশ চলে গেছি। আওয়ামী লীগের লোক অনেকেই ঘর ছাড়া হয়েছে, কিন্তু এখন যখনই মোটরসাইকেলের নির্বাচন আসছে, উপজেলার নির্বাচন, তখনই বুঝলাম না আমাদের মাগুরার নেতারা 2 ভাগ হওয়ার পরে একটা পক্ষ, যারা বর্তমান সংসদ সদস্য, তার নেতৃত্বে আজকে আমরা, সে যখন বলছে যে আমি আমার কথা শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোন জায়গা মারিছিল আপনার? আচ্ছা ভাই, আপনি তো দোকানদার, তো এই যে আসলে আপনাদের এই ইউনিয়নে আসলে গন্ডগোলটা মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যানের কারণের জন্য জ্ঞান খেস খেয়েছে ইউনিয়নে। এরকম 200 লোকের মারছে, এরকম 200 লোক? হ্যাঁ, 200 লোকের মারছে। কার মারিছে? চেয়ারম্যান মারছে, আন্নানা চেয়ারম্যান মারছে, ইটার ওই সেলেন্সের চেয়ারম্যান মারছে, লোকে যে এই সামনে পিরা লোকেরই মারছে। মানে প্রত্যেক গ্রামে যে একটু করেছে তারই মারছে, যে মাথা তোলা বোঝে বেশি তারই মারছে।